অনেক তলায় থাকে হাত। তলা দিবে তো? হ্যাঁ ধরতে পারতে পারবে? দেখতে পারতাম না। কত বড় দেখো। হ্যাঁ যে বড় তো, ওই চলে যাবে কিন্তু। অনেকদিন পরে কিন্তু নদীতে আসলাম, আর এসে দেখি জোয়ারটা উঠছে। আর আমরা যখন আসলাম নদীতে আসার আগে কিন্তু একদম জাল দিয়ে উঠে গিয়েছে, পুরো নদীতে মাছ পড়ছে না। তো দেখি এই খড়িমতি এই অল্প জলে টানা দিয়ে বা জাল কোন মেরে কী করে মারতে মারতে না হয়, পরে আমরা বড় নদীর দিকে যাবো। কিন্তু চিংড়ি মাছ করি না। ওরা সাদা মাছ মাছ, পার্শে মাছ, আমাদের মাছ করে সব চিংড়ি মাছ করি। এক মুঠো হয়ে গিয়ে ভাবতে বলে চলে যাবে, সাদা মাছ। আর গেটের মুখে কিন্তু ছিপ দিয়ে মাছ ধরছে, মনে হয় দাঁতনে মাছের বাচ্চা বাচ্চা ধরে। কিন্তু কি একটা মাছ ধরছে, মনে হচ্ছে বেলে মাছ ধরলো। ওই যা যা গেল গেল। তো আমরা এখন সামনের দিকে যাব। আজকে তো জলটা অল্প আছে, টানা দেই দেখি, না মাছ পড়লেও কিন্তু পড়তে পারে আবার। ওই দিকটা জল বেশি, মুখে জোয়া হচ্ছে না। আমার এই পাশেও আছে, এই যে আজকে তো আমরা দুজন উঠেছি, তো এদিকে দুজন টানাও দিচ্ছি, আর তাদের বাবা কিন্তু ভিডিও বানাচ্ছে। টানা দিতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। তো দেখি এই টানায় মাছ ফাছ করে কিনা। ছাড়ো, জাল সমানে নাড়া পাচ্ছে। ছেড়ে দাও। চিংড়ি মাছ বেরিয়ে গেল তো, পার্শে মাছ বেরিয়ে গেল। একটা মাছ সব বেরিয়ে যাচ্ছে তো। কি মাছ এগুলো? চিংড়ি মাছ, সাদা মাছ। এই কটা চিংড়ি মাছ পড়ে, চিংড়ি মাছ আমি ঢুকিনি, তা পড়বে, তবে জোয়ার হচ্ছে না।
একটা বাগদা পড়ে তো বুঝলি বাবা না তাও ছোটো বাগদা তো তেজ জাল ঝাড়তে ঝাড়তে এই কটা চিংড়ি মাছ পড়েছে আর এই বাগদাটা বেরিয়ে যাচ্ছিল বলে ধরে নিস এখন দেখি জাল ঝাড়ে আর কি পাওয়া যায় ভাই এখনো বেরোচ্ছে নাকি মাছ? না আছে তো প্রথমে একটা টানা দিয়েছি তা সাদা মাছ পড়েছে আর 2-3টে চিংড়ি মাছ পড়েছে মাঝখানে একটা টানা দিলাম তো সেবারও কিন্তু মাছ পড়িনি তোমাদের দেখায়নি যে মাছ পড়বে না বলে তো সত্যি মাছ পড়িনি এখন এই মুখির কাছাকাছি আসলাম বড় নদীর তো দেখি একটাই টানা দেবো মাছ পড়ে কিনা আজকে মাছের ভাব ভালো না চিংড়ি মাছ তো একদমই পড়ছে না আর যা পড়ছে 2-3টে করে সাদা সাদা মাছটাই পড়ছে মানে এগুলো চিংড়ি মাছ আসেনি ভালো সব দিন মাছ তার হয় না কোন দিন হবে কোন দিন হবে না তো এই গুণে যে একদমই হবে না তো কী করে বসবো তাহলে আর আসতাম না দুটো আমাদের মাছ বেঁধে গেছে ওই একটা আর এই একটা জাল ফেলতে ফেলতে সাদা মাছ আরে মনে হয় তাহলে বেশি সাদা মাছ করতে ভালো আজকের আমাদের এই ছোটো ঘন জালটা নিয়ে আসতে হতো ওই চিংড়ি মাছের সাইজ একদম ছোটো ছোটো বুঝলে ছোট তাই করতাম না একদম হ্যাঁ এই ফাঁসটা একটু বড় আছে তো সেই জন্য বেরিয়ে যাচ্ছে মনে হয় এমনিতেই মাছ করতাম না ছেড়ে দেবো আর বেশি দূর যাবো না এখানে ছাড়বা হ্যাঁ ছাড়া আর এবার ওইখানে যাই লাস্টে টানা দেবো না জল রেখে এদিকে ভিজে যেতে হবে একটু পাল কিন্তু চিংড়ি মাছ লাগতেছে বুঝলে নিজে একটা মাছ বাঁধে গেছে এই একটা মাছ বেঁধেছে বাবা সাদা মাছ তো ভরতেই গে এই মাছেই পড়তে তাছাড়া চিংড়ি মাছটা তেমন পড়তেন না না একদম ওপরে দেবো বাবারে বাবা যা পা কাজ যা রোদ গরম ছাড়েছে সকালবেলা থেকে তো হাটে আসতে যা কষ্ট কী বলবো হাট ঠেলে ওঠা যায় না বিশাল কষ্ট তাও সকালবেলা না খাইয়ে দেয় তার উপরে আমার পাখিকে সকালবেলা উঠে রেডি করতে করতে আমার সময় চলে যায় ওকে আবার স্কুলে দিয়ে আসার পরেই আসলাম যেটা সময় দেখা আছে এই জায়গাটা ঝাড়ি ওই মাছ কিন্তু আর খাদে ঢুকে যাবে দেখো হাত ধারে কী ব্যাপার এই একটা চিংড়ি মাছ পড়েছে আর 3-4টে ধর সাদা মাছ পড়েছে হবে না আজকে তবু আসলাম যখন চলো 2-1 খাউন বাই বড় নদীর দেখি নাকি না দেখি পড়ে কিনা যা মাছ ধরেছি এই 2টো টানায় না 3টে টানায় আর একটা খাওনে আর দেখি বড় নদীতে গিয়ে আর 1-2 খাউন মারে তো যা মাছ হবে না আমাদের তো সবারই হবে না তো পাখির স্কুলতে আসলে নেই ভালো টাজা করে দেবো পাখি আবার মাছ ভাজা ভালো লাগে খেতে বলে খেতে পছন্দ করে খুব
আর অনেকদিন কিন্তু আমাদের কাঁকড়া ধরতে আসা হয় না, বুঝলে? এই সামনে যে গনমুখ আসছে না, আসতে হবে দুজনের, বুঝলে? দেখি আসা যায় কিনা। আবার বাড়িতে কেউ নিত, পাখির আবার খোয়ার এক সমস্যা। পাখির তো আর স্কুল বন্ধ করা যাবে না। নদী তো পুরো ফাঁকা, নদী একদম পুরো ফাঁকা, একটাও লোক নেই। আর মাছ পড়লে লোক কি বাড়ি থাকতো? সবাই নদীতে মাছ মারতে আসতো। মাছ মারে গেছে নাকি আগে? এই তো জাল ফেলেছে আমাদের আসার আগে। বাবারে বাবা, আজকের এই রোদ গরমে জাল টানা দিচ্ছি বা জালের খাওয়ান মারতেছি, টানে আর তুলতে পারছি না, এত পরিমাণে কষ্ট হচ্ছে। অন্যদিন হয় না, তোমাদের বলিনি, কিন্তু আজকে এত পরিমাণে কষ্ট হচ্ছে কী বলবো। সকালবেলা এমনি না খেয়ে এসেছি, বিশাল বিশাল কষ্ট হচ্ছে। সে কারণে আর জালও পাবো না, আর টানাও দেবো না। মাছ পড়লে না হয় একটু ভালো লাগে, কষ্টটা তো মনে হয় না। এমনিতেই মাছ পড়ছে না, আর এত পরিমাণে কষ্ট হচ্ছে। জল পাক্কাটায় দাঁড়িয়ে হাঁটে আর জাল পাবো না। তো এদিকে এসে দেখি এখানে কিন্তু অনেকটা গুলো মাছের খাদ আছে। তো আমি হয়তো ধরলেও ধরতে পারবো কি একটা কি দুটো, তার বেশি ধরতে পারবো না, সব খান নষ্ট হয়ে যাবে। সে কারণে পাখির বাবার বলছিলাম যে তুমি একটু ধরো। তো ধরো দেখি, এদিকটা আছে তো। তুমি ক্যামেরাটা করো। আর আমরা জাল ফেলতে ফেলতে দেখি জাল তো তুলে দিয়েছি, আর একজন দেখো ওই দিকটা কিন্তু থোপা বাচ্ছে, থোপা দিতে এসেছে। ওই এখন গনমুখ আসেনি, তবু থোপা দেওয়া শুরু করে দিয়েছে। আমরাও মনে হয় দেবো, বাবাটাও বাড়ি আসুক, তা না হলে হবে না। কারণ পাখি আছে তো বাড়িতে। ধরো, ধরতে পারবো তো? তুমি ধরতে পারবো যদি থাকে, কিন্তু আমি ঠিকঠাক ধরতে পারিনি। আর এই গুলে মাছের খাত, একটাই খাত তলার দিকে চলে যায়, চারিদিকে শুধু খাত বেরিয়ে যায়। কোন খাতের তো যে কীভাবে হাঁটা যায় ঠিক বোঝা যায় না, প্রচণ্ড চালাক। আর অনেক পেয়েছ, অনেক তলায় থাকে খাত। ধরতে পারতাম না। হ্যাঁ যে বড় তো, ওই চলে যাবে কিন্তু। একটা নিয়ে আসি কাছে করে, বুঝলে? আর এই গুলে মাছ ধরা কিন্তু বিশাল কষ্টকর। পুরো একদম অনেক দূর খাত চলে যায়, আর ওপর দিয়ে 4-5টা খাত বেরিয়ে যায়। এইখানে আছে দেখতে পাচ্ছি খাদ। ব্যাগের থেকে যেন মাছ না বেরিয়ে যায়। মাছ তো একটাই পেলাম, বুঝলে? আর খাদ পাওয়া যাচ্ছে না। আর আমি হলে ওটা ধরতেই পারতাম না। আর এইখানে একটা আছে খাদ, দেখি এখন। আর যা খাদ আছে সব শক্ত মাটি। শক্ত মাটিতে ধরা প্রচুর কষ্টকর। এটা পেয়েছি একটা। পাওয়া গেছে? বাবা, হাত দেওয়ার সাথে সাথে ওই তো। এটা ছোট সাইজের। আর আগেরটা কই বড় তো? আগেরটা বড় আছে। আগেরটা কিন্তু এই বড়, এইটা বাম হাতে, আর ডান হাতে কিন্তু ছোটটা। এক্ষুনি যেটা ধরলাম। তো বন্ধুরা, এই যে 3জন মিলে কিন্তু একটা নৌকা ঠিলে নামিয়ে নেবে, নামিয়ে নিয়ে পুরো সোজা মনে হয় কাঁকড়া ধরতে যাবে বা কিছু একটা করতে যাবে, মাছটাই ধরতে যাবে মনে হয়। এই যে ঠিলে কিন্তু নামাচ্ছে। এইবার কিন্তু খুব জোরে যাবে।
নৌকা বেয়ে বেয়ে কিন্তু সোজা ওই পাড়ে চলে যাবে কাঁকড়া ধরতে, বাঘের জঙ্গলে। ওই যে দেখো সজ্জা কিন্তু সত্যি ওই পাড়ে চলে গেল, আর কত দূর চলে গিয়েছে, মানে আর একটু হলেও পুরো ওই পাড়ে নেমে যাবে, একদম পুরো জঙ্গলের ভেতরে কিন্তু ঢুকে যাবে নৌকা নিয়ে। কতটা ভয়ঙ্কর, কতটা কষ্ট করে নদীতে সবাই মাছ কাঁকড়া ধরতে যায়। এই জঙ্গলে কিন্তু পুরো বাঘ থাকে, এমনকি বাঘ এপার ওপার হয়, তবু ভয় না পেয়ে কিন্তু যাচ্ছে। জাল ধুয়ে গেছো? হ্যাঁ, জাল ধুয়ে দিলাম, কারণ মাছ পড়ছে না তো। আর এই কাদায় কষ্ট করে লাভ নেই, বুঝলে, মাছ না পড়লে ভালো লাগে। সে তো। আর ওরা দেখো ওর পরে কিন্তু চলে গিয়েছে। হ্যাঁ, ওপারে গেল। তো আজকের এত পরিমাণে কষ্ট হচ্ছে কি বলবো, 2-3টে খাওয়ান মেরে এখন এই বসে আছি, বাড়িতে যাব, আর বাড়িতে গিয়ে কিন্তু রান্না করতে হবে আর পাখিকে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা আজকে কতটা মাছ পেয়েছি তোমাদের আর কি দেখাবো, মানে ওটি মোটামুটি একদমই মাছ পাইনি। চিংড়ি মাছের কথা কি বলবো, চিংড়ি মাছ মনে হয় 4 থেকে 5টা এরকম চিংড়ি মাছ, মানে গোনাগাতা চিংড়ি মাছ। হ্যাঁ সাইজ বলতে এরকম 4 থেকে 5টা চিংড়ি মাছ পড়েছে গোনাগাতা, আর কটা আমাদের মাছ আছে মনে হয় গুনে 10টা হবে কি তাও হবে না মনে হয়। তো যাই হোক, এরা আমরা বললাম দেখলাম না তো, যা পেয়েছি সেই অনুযায়ী 10টা তোমার সাদা মাছ আর 5টা তোমার চিংড়ি মাছ, আর 2টো গুলে মাছ। এই হচ্ছে 2টো গুলে মাছ। কাকির বাবা লাস্টে খাট ভেঙে ধরলো। মোটামুটি কোনো একদমই মাছ পড়ছে না। আর কি বলবো, বিশাল বিশাল একটা কষ্ট, বিশাল আছে কষ্ট হয়েছে, বিশাল কেন জানি না, অন্যদিন হয় না, তোমাদের সাথে বলেও নে। যাই হোক, আর দেরি করবো না, পাখিকে আনতে যেতে হবে। তো চলো বাড়ি যাই নাকি? চলো।